এখানে প্রচুর গুন্ডা আছে, গুন্ডামি করে। এই নির্বাচনে গুন্ডা রাস্তায় থাকবে না। ব্যাক হিস্ট্রি আছে, কেসের তালিকা আছে, এনআইএতে জেল খাটা আছে। কোনো গুন্ডা রাস্তায় থাকবে না, থাকতে পারে না। দাদা সিউড়িতে গুন্ডা মুক্ত নির্বাচন ইলেকশন কমিশনই ঘোষণা করেছে। চিফ সেক্রেটারি বলেছে ছাপ্পা মারতে দেব না। সার্কুলার দিয়ে দূষণ নারিয়ালার সার্কুলার পড়ুন, 5টা গাইডলাইন দিয়েছে, তার মধ্যে বলেছে ছাপ্পা হবে না। তার মানে এতদিন ছাপ্পা হতো। ঠিক আছে, আমাকে খেজুরি তিনি আপনাকে বন্ধু বলে সম্বোধন করে বলছেন যে লোকসভা ভোটের নিরিখে আপনারা বলছেন ভবানীপুরে এগিয়ে, কিন্তু বিধানসভায় মমতাকেই ভোট দেবে, সব হিসেব ভালো ভালো দিবা স্বপ্ন দেখা ভালো। উনাকে বলবো উনি উনার ওয়ার্ডে 77 নম্বর ওয়ার্ডে সব জায়গায় গুন্ডামিটা করবেন। ওনাদের ভোটারদের প্রতি যদি এত কনফিডেন্স থাকে, গুন্ডামিটা করবেন না, পোস্টার ব্যানার ছেড়বেন না, পুলিশকে লেলিয়ে দেবেন না। বাকিটা জনগণ বুঝে নেবে। গণতন্ত্রে আছে, আপনারা বুঝতে পারবেন। কোন পশ্চিমবাংলার সচেতন লোক, শিক্ষিত লোক, বিবেক বুদ্ধিমান লোক, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, তৃণমূলকে ভোট দিতে পারে না। এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে পারে না, কিছুতেই পারে না। যে রাজ্যে 2,15,00,000 বেকার, যে রাজ্যে 1 কোটি যুবক পেটের দায় বাইরের রাজ্যে, যে রাজ্যে দুর্গা মূর্তি ভাঙা হয়, যে রাজ্যে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়, যে রাজ্যে বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোককে বহিরাগত বলা হয় আর বাংলাদেশি মুসলমানকে বলা হয় জামাই, যে রাজ্যে আরজিকর ঘটে, যে রাজ্যে ছোট্ট তামান্না ঘটে, যে রাজ্যে দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন শরীর থাকলে জ্বর জারি হয়, তেমনি একটু আধটু রেপ হয়, এই রাজ্যে কোন লোক তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে না। ওটা কলকাতা দেখবেন ব্যানারে ছেয়ে গেছে, রিজেক্ট করাপ্ট টিএমসি। আপনার যেটা নির্বাচনী কার্যালয় করা হয়েছে সেটা বেআইনি, আমি উত্তরই দেবো। দাদা সিউড়িতে ক্যারাম বিতর্ক সেনার মমতা ব্যানার্জির বাড়িটাই বেআইনি, কলকাতা পোর্টের জায়গায়। ওকে আগে বলবেন।